কংস হলো সীমিত চেতনার প্রতীক। কংস শব্দটি এসেছে কংস ধাতু থেকে, যার অর্থ আবদ্ধ করা বা সীমিত করা। তাই কংস কোনো ব্যক্তি নয়, এটি আমাদের মনের সেই অংশ যা নিজেকে সীমাবদ্ধ করে রাখতে চায়। এটি হলো অহংকার অর্থাৎ ইগো। অহংকারের ভয় থাকে। যদি আমাদের ভিতরে পরম প্রকৃত সত্তা বা পরম চেতনা জেগে ওঠে, তবে তার সীমিত অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এটি আমাদের সেই মানসিক অবস্থা যা আমাদের আত্মিক উন্নতির পথে বাধা সৃষ্টি করে। এবার দেবকী ও বসুদেব হলো জ্ঞান ও সত্তার মিলন। দেব শব্দের অর্থ আলোক বা জ্ঞান। দেবকী আমাদের শুদ্ধ জ্ঞান বা ঐশ্বরিক চেতনার প্রতীক। তিনি আমাদের সত্তার সেই দিক যা পরম সত্যকে জানতে চায়। বসু শব্দের অর্থ জীব বা সত্তা। বসুদেব হলেন সেই সত্তা যা পরম জ্ঞান ধারণ করে। দেবকী ও বসুদেবের মিলন কোনো শারীরিক মিলন নয়, এটি হলো জ্ঞান ও সত্তার একীভূত অবস্থা, যা থেকে পরম চেতনার জন্ম হয়। কারাগার। কারাগার হলো মনের অজ্ঞানতার কারাগার, কোনো ভবন নয়। এটি হলো আমাদের মনের সেই অবস্থা যা অজ্ঞানতা, ভয় এবং জাগতিক মোহ দ্বারা আবদ্ধ। এটি আমাদের ভেতরে সেই অন্ধকার যেখানে আমরা আমাদের প্রকৃত সত্তাকে চিনতে পারি না।